একমাত্র গরুর মাংস রান্নাই একদিনের তরকারি অন্যদিন আরও বেশি মজার লাগে। যত জাল দেওয়া হয় এর মজা যেন ততই বেড়ে যায়, আর অন্যান্য তরকারির টেস্ট একটু নষ্ট হয়ে যায়, খেতেও ভালো লাগে না। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। পছন্দ যেহেতু সবারই, রান্না আমাকে বারবারই করতে হয়, সেজন্য একটু বাড়িয়ে আজকে গরুর মাংসটা রেঁধে নেব। এখানে 3.5 কেজির মতো আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। একসাথে পুরোটা রেঁধে নিব, তাহলে রেখে খাওয়া যাবে। আর এমনি তো গরুর মাংসটা রান্না করতে অনেক সময় লেগে যায়, একবার রেঁধে ফ্রিজে রেখে খাওয়া যায়, টেস্ট নষ্ট হয় না, ভালো লাগে খেতে। একটা প্যান বসিয়ে তাতে পেঁয়াজ কুচি ও গরম মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা বাদামি হয়ে এসেছে, এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, হলুদ, মরিচ, ধনিয়া আর পরিমাণ করে লবণ। তারপর অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। বারে বারে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি প্রেসার কুকারে এই রান্নাটা রেঁধে নেব। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আমি মশলাগুলি ঢেলে। মাংসটা অনেক বেশি শক্ত, সেজন্য একসাথে প্রেসার কুকারে রেখে নেব, সময় কম লাগবে। অনেকক্ষণ রেখে প্রেসার কুকারে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তেলে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা আরেকটু টেনে আসলেই মাংসটা নামিয়ে নিতে পারবো। এমনিতে আমি প্রেসার কুকারে মাংসটা একটু কমই রান্না করি। এই মাংসটা এত বেশি শক্ত ছিল, অনেকক্ষণ প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন একটু সফট হয়েছে, দেখে বোঝা যাচ্ছে সুন্দর একটা কালার চলে এসেছে, রান্নাও হয়ে গেছে আমার। এরকম লাল ঝাল মাংস দিয়ে পেট পুরে ভাত খাওয়া যায় তৃপ্তির সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।